যেহেতু বাজার একটু অস্থিতিশীল আছে, আপনারা সহযোগিতা করেন। আপনাদের এই 30 পয়সার কোনো তথ্য আমরা পাচ্ছি না, মুখে যা বলছেন তাই বিশ্বাস করছি। আমরাও যেটা বলছি সেটা, হ্যাঁ ওইটা ওই লাল রানা, ওইটার দাম কমান। হ্যাঁ না, ওখান তো বিক্রি হচ্ছে 40 পয়সা 30 পয়সা। না না, ওইটাও আছে, লোকালটা ওই যে 30 পয়সাই। এই চালান কি সাথে সাথে দিয়ে দিচ্ছেন? নিচে দেখে এখানে সিগনেচারের ব্যবস্থা করবেন। হ্যাঁ, একটা দলিলের স্বাক্ষর ছাড়া এটার কোনো ভ্যালু থাকে না। কি বলছি বুঝতে পেরেছেন? সিগনেচার দিবেন। আজকে কত করে দাম? লাল ডিম নাই আপনার? রানা কোম্পানি হলো 60 পয়সা, 10 টাকা 60 পয়সা, আর লোকাল হলো 10 টাকা 30 পয়সা। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা জি জি মেমো ইনশাআল্লাহ দেওয়া আছে। আগে বলে গেছেন না ইনশাআল্লাহ। এত দাম কেন? তোমার কাছে কোনো দেখান। এই লাল রানা বলতে কি বুঝিয়েছেন? রানা কোম্পানি আর কি। গ্যাস মোমো দেখান। ইয়া যে মাল আনছি যে এটা। হ্যাঁ, লাল লোকালটা হলো ঠিকই আছে, 30-40। এখানে দাম বাড়িয়ে দিলেন তো, দেন। এটা একদম ইন্ডিয়া বর্ডারের লাগে হালুয়া কাঠ 40 পয়সা খরচ আছে স্যার। হালুয়া কাঠ এটা পোষায় দেয় 30 পয়সা খরচ আছে না, আমি আনছি যে ইনি পোষায় দেন। 10 থেকে 20 পয়সা কিনে 10 থেকে 60 পয়সা বিক্রি। আপনি 30 পয়সা খরচ আছে স্যার আমাদের। কি বিষয়? ভাড়া ভাড়া 30 পয়সা। 30 পয়সা ভাড়া আছে। ভাড়ার কাগজ দেখান। ভাড়া কাগজ তো ড্রাইভারের ভাড়া দিয়ে দিছি স্যার। লেখেন। ড্রাইভারের ভাড়া দিয়ে দিছি স্যার। ভাড়া দিয়েছেন, কাগজ দেখান। 13,000 টাকা ভাড়া। সেই কাগজটা দেখান। ভাড়া তো স্যার কাগজ রাখি না। কাগজ রাখেন না তাহলে ময়মনসিংহ। হবে। আপনার কথা আমরা বিশ্বাস করব না। এই যে 20 পয়সায় কিনেছেন, বিক্রি করছেন 60 আপনার পয়সা। খরচ বলেন কত? 30 পয়সা খরচ আছে। 30 পয়সা, তাহলে 30 আর 20 50 50, আর 10 পয়সা কি 10 পয়সা আমার প্রফিট আছে। প্রফিট? কিন্তু ওই 30 পয়সার কোনো তথ্য নাই। না না, এটা স্যার তো থাকে না স্যার। এই ডিম তো ওরা দিয়ে যায়, না না না, আমরা আমাদের এই যে ভাড়া গাড়ি আনছি। আপনাদের আনছেন, ভাড়া গাড়ি তাহলে তো তার রসিদ আছে আপনাদের কাছে। ভাড়া গাড়ি আনছি স্যার। আরেকটা বিষয় আমাকে বলেন। জি আপনি মনে করেন এখানে ডিম তো এখানেই আছে, তাই না? জি জি। আপনি পাইকারি বিক্রেতা, যদি কেউ কম ডিম নেয় তার দাম বেশি নিচ্ছেন, তাই 10 না? পয়সা বেশি নিচ্ছি। কারণ কি? এটা 300 ডিম পালাই দেবো, ভাঙা বাইর হয়, এটা একটা কষ্ট খরচ আছে। ডিম ভাঙা গেলে একটা কষ্ট খরচ আছে, এটা বাদ আছে না। যেমন 300 ডিম পালাই দিয়ে গালা বাইর হলো 10টা, ট্যাপ বাইর হলো 10টা। হ্যাঁ, এটি কিন্তু আমরা কম দামে বিক্রি করি স্যার। সেটা মূল্য তার কি কই সেটাই। ভাঙা ডিমে হ্যাঁ, বিক্রি করেন না ফেলে দেন? না, কম দামে বিক্রি করেন, তো ওগুলো লিখবেন এখানে। ওই যে আপনার এই পাশের দোকানে লিখে রাখছে ট্যাপ ডিমের দাম এত, কম দামে। গলা ট্যাপ এখানে আগের দিন জরিমানা করা হয়েছে। আপনার যে ভাড়া তথ্য দেননি, এর তো কত ডিম কিনেছেন? 8,000, 82,000। 82,320, অনেক টাকা। 4 টাকা পিস। হ্যাঁ, তাহলে লাভ কত হচ্ছে? 8 টাকা 20, 10 টাকা 20 পয়সা কিনেছেন, 10 টাকা 8 টাকা পিস। 60 পয়সা 70 পয়সা বিক্রি করছেন। এটা ফুটছাটা আর পাইকারি আঙ্গুর 60, এই যে আমাদের 60 টাকা। 70 পয়সা, 50 পয়সা লাভ। লাভ স্যার বেশি করি না, 10 পয়সা লাভ। ওই এগুলো একটু দাম কমিয়ে দেন, ওই যে লাল রানা যেটা, হ্যাঁ, জি। ঠিক আছে, ওইটা কমিয়ে দেন একটু, আমাদের সামনে কমান। যেহেতু বাজার একটু অস্থিতিশীল আছে, আপনারা সহযোগিতা করেন। আপনাদের এই 30 পয়সার কোনো তথ্য আমরা পাচ্ছি না, মুখে যা বলছেন তাই বিশ্বাস করছি। না, অবশ্যই। আমরাও যেটা বলছি সেটা, 30 পয়সা ঠিক আছে। হ্যাঁ ওইটা ওই লাল রানা, ওইটার দাম কমান অন্য কাছে। জাঙ্গা তো জাঙ্গা এই খুচরা কত রাখছেন? 70 হ্যাঁ, খুচরা কমান, ওই জায়গায় জানা এই দামেই কিন্তু থাকবে। আমি আইতেছি জানা, আমি আইতেছি জানা। খরচের কথা বলছেন মুখে মুখে, এগুলোর কোনো 100 টাকা। রসিদ রেখেছেন? ক্রয় রসিদ আপনারা কাস্টমারকে দেন? দেখি একটু রসিদের স্যাম্পল কিরকম, সিগনেচার করেন নাকি? আমি তো এগুলো কিছু বুঝি না। বুঝতে হবে তো, বসছেন জায়গায় তো বসছেন। কয়দিন হয়েছে দোকান? আজকে 15 দিন বসতেছে। মাত্র 15 দিন। এর আগে ছিলেন না কেউ? মালিক তো একই। বাবা ছিল। তাহলে উনি কত দিন করে ব্যবসা? আজকে ওইটাই তো বাবা অসুস্থ তো ওই জন্য আমি দিতেছি। দেখি, কিন্তু রসিদ হয় নাই তো। মানে সিগনেচারের ব্যবস্থা করবেন, স্বাক্ষরের ঘর রাখবেন একটা, ঠিক আছে? এইখানে ঠিকানা লিখবেন, পূর্ণাঙ্গ ঠিকানা, ফোন নাম্বার দিবেন, কার কাছে বিক্রি করছেন। বুঝতে পেরেছেন কি বুঝেছি? আজকে তো মাত্র সকাল হলো, বিক্রি করবেন, ওই নাম লিখবেন, ফোন নাম্বার লিখবেন, আমরা ওই কাস্টমারের সাথে কথা বলবো, ঠিক আছে? রসিদের স্বাক্ষর করবেন এবং এই রসিদ ডিমের সাথে পাঠিয়ে দেবেন।
পরে পাঠাইলে হবে না কিন্তু।